নারায়ণগঞ্জে বহুল আলোচিত 7 মার্ডারের প্রধান আসামি নূর হোসেনের সাম্রাজ্য দখলে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সির বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জে সরকারি জমিতে শিমরাইল ট্রাক টার্মিনালের অর্ধশতাধিক দোকানের ভাড়া ও নৈশ পাহারার নামে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কয়েক লাখ টাকা। জেলা প্রশাসক বলছেন, সরকারি জমিতে কোনো ব্যক্তির টাকা নেয়ার সুযোগ নেই, তবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সিদ্ধিরগঞ্জে সড়ক ও জনপথের সরকারি জমিতে তৈরি করা হয়েছে শিমরাইল ট্রাক টার্মিনালের খাবার হোটেল, পরিবহন অফিস ও চায়ের দোকানসহ অর্ধশতাধিক স্থাপনা। আর এসব অফিস দোকান ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সির বিরুদ্ধে। এছাড়া নৈশ প্রহরীর নাম করে প্রতিদিন ২০০-র বেশি বাস থেকে ৩০ থেকে ৫০ টাকা চাঁদা নেয়ারও অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। টোটাল মাসে কত টাকার মতো উঠতেছে এখান থেকে? ১,২৫,০০০ মতো। ১,২৫,০০০। আপনি ইয়া করেন, আপনি আসেন এক সময় মুছে এনে কালকে। ঠিক আছে ভাই, দেখি ভাই আসবো না। আজকে আমি আপনার নাম্বার রাখলাম, আমি বন্ধু মনি আসলে অফিস। হ্যাঁ, ৮,০০০ টাকা ভাড়া, এটা আমরা উঠাই নিছি দোকান নিজেরা। নাইট ৫০ টাকা নেওয়া লাগে। ৫০ টাকা না? জি, ২,০০০ টাকা নিচ্ছে। মাসে ভাড়া ৮,০০০ টাকা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আইয়ুব আলী। পরে তিনি ও তার লোকজন বিষয়টি সম্প্রচার না করার জন্য ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হন। এটা ছিল শ্রমিক ইউনিয়ন, শ্রমিকের নেতা। এইখানে আমরা দুইটা পার্থক্য থাকে, একটা এসি অফিস আছে আর এটা নন এসি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, চাঁদাবাজির বিষয়ে কিছুই জানেন না তিনি। আর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। লিখিত অভিযোগ না দিলে একটা অফিসিয়াল যখন অ্যাকশন নিতে হয় তখন লিখিত অভিযোগ লাগে। যদি লিখিত অভিযোগ দেয় সেই লিখিতভাবে আমি জানাতে পারি। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে আপনারা যেটা বললেন সেটা একটু লিখিতভাবে জানান, তাহলে আমি অ্যাকশনে যাব। থানা পুলিশ কখনো ফুটপাত বা ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এতে কোনো নজরদারিও করে না বা চাঁদাও নেয় না, বা আমাদের এইভাবে ইনভলভমেন্ট নাই। এদিকে হাইওয়ে পুলিশ সুপার বললেন, দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর শিগগির এই চাঁদাবাজি বন্ধের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকারি জায়গা থেকে কারো কোনো টাকা তোলার কোনো সুযোগ নেই, তবে লিখিতভাবে যদি কেউ অভিযোগ দেয় বা আমি অভিযোগটা শুনলাম, আমরা এখন ব্যবস্থা নেব যদি সত্যি এই ঘটনাটা সত্য হয়ে থাকে। এই ধরনের অনিয়ম, অপতৎপরতা, চাঁদাবাজি যদি যেখানে যা থাকে এটা আমরা বন্ধ করার জন্য সচেষ্ট হব, এবং যত ধরনের বিশৃঙ্খলা আছে, যত ধরনের অনিয়ম আছে, এগুলো আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে শান্তি ফেরাতে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।